नमस्कार बंधुरा आमी दीपिका आमार छोट्ट एकटा भिडियोते आपनादेर सबाइके स्वागतम। तो आमी आजके एखाने रान्ना करब दई पटल। तार जोन्नो आमी एखाने किछु पटल नियेछि, आमी केटे धुए भालो करे एखाने एकटा बाटिते रेखे दियेछि। आर देखुन आमी दु साइड दिये पटलगुलो केटे नियेछि। आर एकटा बाटिते आमी नियेछि पेंयाज कुचि, एइ जे किछु रसुन काँचा लंका आर एखाने काजू बादाम आमी किछु भिजिये रेखेछि। कड़ाइते आमी किछुटा तेल दिये एकटु नुन दिये दिलाम, दिये पेंयाज कुचिगुलो दिये देबो, दिये देबो रसुन काँचा लंका आर ओई भेजानो काजू बादामगुलो दिए आमी एकदम हालका करे एकटु भेजे नेब। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। নিয়ে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে পটলগুলো ভেজে নেব। আমি এই রান্নায় হলুদ ব্যবহার করব না, তাই এখানে পটলগুলো হতে থাক। আর একটা বাটিতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম দই, দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখুন সেখানে আমার পটলগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। নিয়ে কড়াইতে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। এই যে তেল দিয়ে দিলাম আমি আরেকটু, দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। বাস এই যে আমার ফোড়নটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে একটু জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে যখন একটু বেশ ভালো কষানো হয়ে যাবে, তখন আমি দইয়ের যে একটা মশলা বানিয়েছিলাম সেই মশলাটাও আমি দিয়ে আর একটু ভালো করে কষে নেব। এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর যেহেতু আমি দই দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। বাস দিয়ে আমি বেশ ভালো করে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। এই যে আমার মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ মতো দুধ। এই দুধটা আমি বেশ ভালো ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। এই যে এখানে আমার মালাইও আছে। বাস দিয়ে দিলাম। এখন আমার হতে থাক। একটু যখন আমি নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি একটু ভাজা জিরে আছে, এখানে ধনেরও আছে, আর সেটাকে আমি ভেজে একটা ভাজা মশলা রেডি করেছিলাম। বাস এই যে দেখুন আমার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দেব একটু কসুরি মেথি আর দিয়ে দেব গরম মশলা। বাস এখন আমি মশলাটা যখন এটা ফুটে আসবে তখন তাতে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। বাস পটলগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন মোটামুটি আমার একটা গামাখা হয়ে আসবে, তখন আমি তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে। বাস এই হলো আমার আজকে দই পটল। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।